হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু অমাবাস্যা পড়ে যাচ্ছে, তো সেই জন্য সবাই সকাল সকাল আজকে পুজো করে নিচ্ছে। তো আজকে কিন্তু আমি অনেক ভোরবেলাতে উঠেছি, উঠে কিন্তু সব পূজা টুজা হয়ে গেছে। আর আজকে যেহেতু পূর্ণিমা, তো পূর্ণিমাতে আমাদের বাড়িতে সিনি দেওয়া হবে। তো সিনিটা কীভাবে দেওয়া হয় তোমাদের আমি দেখাবো। আর তো খুব সকাল সকাল আজকে উঠেছিলাম। তো উঠে আমরা জানি আজকে হচ্ছে অমাবাস্যা পড়ে যাচ্ছে। তো অমাবাস্যাতে কিন্তু ঠাকুর পূজা করতে নেই, সেই জন্য খুব ভোরবেলাতে উঠে সব জোগাড় করে আর সিনিটা করা হয়ে গেছে। তো এখন কিন্তু বাজে সকাল 6টা। তো সকাল 6টার সময় কিন্তু আমাদের পূজাটা কমপ্লিট হয়ে গেল। আর প্রত্যেকবার যখনই আমাদের পূর্ণিমাতে সিনি দেওয়া হয়, তখনই কিন্তু খুব ভোরবেলাতে ওঠা হয় আর সকাল সকাল কিন্তু সিনিটা দিয়ে দেওয়া হয়। কারণ সকালে কেউ ওঠে না, আর বুবু বনি ওরা থাকলে খুব ছটপট করে, খুব বিরক্ত করে। ওরা ঘুম থেকে ওঠার আগে আমাদের পূজাটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে সব রকম আগে থাকতে জোগাড় আমরা আগের দিন থেকে করে রেখে দিয়েছিলাম। তোমরা দেখেছো আমার আগের ভিডিওটাতে, যে কালকে যেটা আমি শেয়ার করেছিলাম তোমাদের। তো কালকে আমি আমসার পেড়ে রেখে দিয়েছিলাম, বেলপাতা বেড়ে রেখে দিয়েছিলাম। তো সব রকম কিন্তু জোগাড় করে রাখা হয়েছে। আর এই বেলা মানে হচ্ছে সকালে শুধুমাত্র পুজোটা করা হয়েছে। আর এখানে পূজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বুবু কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও ঘুম থেকে উঠে বলেছে, যখন পূজাটা হলো আমাকে ডাকতে পারলে না। ও তো অত ভোরবেলা ওঠে না, বুবু যখনই স্কুল চলে তখন ভোরবেলা ওঠে, এমনিতে কিন্তু নয়তো 9টায় ওঠে। সকাল উঠে পড়েছো? হ্যাঁ, এই কী হলো? কী হলো? ঘুরতে যাইনি রে বাবা। কী হলো গো? তুমি কাঁদছিলে কেন ভোরবেলা উঠে? তো বাড়ির পূজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের ঠাকুরগুলো সব পূজা হবে। তো এখানে দেখো বরকি বসে আছে। তো বরকি কিন্তু খুব ভোরবেলাতেই চলে এসেছে, কারণ ছুটকি তার কিন্তু শরীরটা খুবই খারাপ। মানে এত ডাক্তার দেখাচ্ছে, কাশি কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছে এখানে। তো আজকে ভোরবেলাতে ওকে শিশু মঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই কারণেই কিন্তু বরকি আমাদের এখানে চলে এসেছে, ও নয়তো কোথায় থাকবে। তো এই মামার বাড়িতে ও চলে এসেছে। এখানে দেখো, এখানে কিন্তু আমাদের বাবা পঞ্চানন্দ ও রক্ষাকালীকেও আগে পূজা করে নিচ্ছে, কারণ সকালেই নাকি অমাবাস্যা পড়ে যাবে, আর সেই জন্য কিন্তু আর পূজা করতে পারবে না। তো এখন ভালো করে পূজা করে নিচ্ছে। আর তারপরে কিন্তু এখানে সব পর্দা দিয়ে দেওয়া হবে, যাতে ঠাকুরের মুখ আর কেউ দেখতে না পারে, কারণ ওই অমাবাস্যাতে ঠাকুরের মুখ নাকি দেখতে নেই, সেই জন্যই পূজা করার পরেই কিন্তু পর্দা দিয়ে দেওয়া হবে। আর আজকে কিন্তু রোদ্দুরটা অনেকটাই পরিমাণে বেড়েছে। সকাল সকালে মেঘলা করছিল, ভেবেছিলাম যে আজকে রোদ্দুরটা হয়তো ঠিকঠাক উঠবে না। তো ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, ভেবেছিলাম রোদ্দুর হয়তো উঠবেই না, মেঘলা আকাশ করবে। বাট যত বেলা বাড়ছে ততই কিন্তু রোদ্দুরটা উঠেছে। তো এখানে দেখো এই যে লম্বা লম্বা এই গাছগুলো দেখছো না, এটা হচ্ছে বট গাছের শিকড়। বট গাছের শিকড়গুলো সব পড়ে কিন্তু মাটির সাথে পুরো আঁকড়ে গেছে, আর সেইগুলি কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এই যে এখানে যে দেখলে, এইটাও কিন্তু বট গাছের শিকড় পড়েই কিন্তু এরকম গাছ মোটা হয়ে গেছে। তো আকাশটার চারিদিকে কত সুন্দর ঝলমলে রোদ্দুরটা বেরিয়েছে, বেশ ভালো লাগে দেখতে। আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 7টা, সাড়ে 7টার মতন হবে। তো এখানে আমি একটু টেস্ট করব সিনিটা। তো আমার সিনিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন কিন্তু ঘুম থেকে সেরকম কেউ ওঠেনি, সবাই কিন্তু ঘুমোচ্ছে। 7টা, সাড়ে 7টার মতন হবে এখন। আর হচ্ছে আজকে তো ছুটির দিন, সেই জন্যই কিন্তু আজকে সবাই ঘুমোচ্ছে, কেউ তাড়াতাড়ি ওঠেনি। আর যেদিনকে অফিস থাকে সবাই প্রায় হচ্ছে 4:30, 5টার সময় করে সবাই উঠে পড়ে। তো আজকে ছুটির দিন বলে সবাই একটু ঘুমিয়ে নিচ্ছে। তো চলো এটা একটু টেস্ট করব। আর সিনিটা বেশ একটু ঘন ঘন মতন, আঠা আঠা মতন করে। অনেকে সিনি দেখেছি একটু
পাতলা টাইপের করে, কিন্তু আমি এরকম করে না, আমাদের একটু মোটা মতন করে। আর এখানে আমি শশা নিয়ে নিচ্ছি, কারণ শশা দিয়ে খেতে এটা ভালো লাগবে। তো আমি এখানে চিনিটা নিয়ে নিয়েছি। আর প্রত্যেক পূর্ণিমাতে আমি কিন্তু অপেক্ষা করে থাকি কবে পূর্ণিমা পড়বে। আর পূর্ণিমা পড়লেই আমাদের সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়, তো সিন্নিটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য আমি অপেক্ষা করে থাকি কবে পূর্ণিমা পড়বে। তো সিন্নিটা আমাদের কিন্তু দারুণ হয়। আমি প্রত্যেকবার খেয়ে কিন্তু প্রতিবারই বলি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আজকেও বলবো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো চলো, এখন কিন্তু ঘড়িতে 7:30 বাজে। আর অমাবাস্যা পড়ার আগে সব কিন্তু পূজা হয়ে গেছে আমাদের মন্দিরে, মনসাতলায় সব পূজা হয়ে গেছে। বোরকে এখন জলায় যাব, কারণ চুলটা এতটাই রাফ হয়ে গেছে বলার কিছু নেই। তো 2-4টে দেখি জবা ফুল পাওয়া যায় কি না। আমাদের এখানে তো সব জবা ফুল নিয়ে পূজা হয়ে গেছে, তো জলাই দেখি যদি কারো গাছ থাকে তো গিয়ে সেখানে 2টো জবা ফুল তুলবো। আর বোরকির মনটা খুব খারাপ, ছুটকি নেই, ছুটকি ডাক্তারখানায় গেছে। তো ওর এখনও কাশিটা ভালো হয়নি, সেই জন্য ও ডাক্তারখানায় গেছে। তো আমাদের এই বোরকি চলে এসেছে আমাদের কাছে। গাছে একটাও ফুল নেই, আজকে সব তুলে নিয়েছে, আর তুলে নিয়ে তাড়াতাড়ি পুজো করে নিয়েছে। কোথা থেকে জবা ফুল পাবো, আমাদেরও তো গাছে নেই, আছে সেই পুকুর পাড়ে। কে যাবে, কি হবে রে আজকে, কি হবে মাথায়, তাহলে কি মাখবো আজকে? আমি ভাবলাম মাখবো, ছি। হ্যাঁ দেখ কোথায়, হ্যান্ড ট্রাক্টর চালাচ্ছে বলতো। এই দেখ জল হয়ে জমে গেছে, দেখ জলাতে। এবার ধান চাষ হবে জানো, এবার এইগুলোতে ধান চাষ হবে। ও এদের গাছে ফুল আছে, বাট কে চাইবে। এদের কি সুন্দর একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, চলে গেল। কিন্তু খুব সুন্দর চালাচ্ছে, আর রোদ্দুরটা সেরকম কিন্তু ওঠেনি। আর এই বৃষ্টিতে এখন ধান চাষ হবে, সেই জন্য কিন্তু হ্যান্ড ট্রাক্টরও এখানে চলছে। তোমরা আওয়াজ পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। তো চলো, আমরা যে জন্য এসেছিলাম যে ফুল কিন্তু আর এখানে নেই, সব তুলে কিন্তু তাড়াতাড়ি পূজা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো চারিদিকটা দেখা কত সুন্দর লাগছে, আর বৃষ্টির জল পেয়ে সব গাছপালা কিন্তু সবুজ সবুজ হয়ে গেছে। তো এখানে মাঠের ধারে তো কোনো গাছে জবা ফুল দেখলাম না, কারণ সবাই তাড়াতাড়ি সকাল সকাল পূজা করে নিয়েছে, তাই কিন্তু সব ফাঁকা। এবার চলো দেখা যাক আমাদের পুকুর পাড়ে যে গাছগুলো আছে সেখান থেকে আমরা জবা ফুল তুলতে পারি কি না। তো এখানে জবা ফুল দেখতে পেয়েছি, তো 1-2টো আমি তুলে নেব, আর বাদ বাকি কিন্তু কুঁড়ি তুলে নেব, কারণ কালকে যেহেতু পূজা হবে না, পূজা তো অফ এখন 3-4 দিন, তো সেই জন্য কিন্তু আমি 2-4টে কুঁড়িও তুলে নেব। তো আজকে আমি মাথায় শ্যাম্পুটা আমি দিয়ে দিচ্ছি। অম্বুবাচিতে না এইরকম জবা ফুল আমি তুলে নিই, আর তার কিন্তু তেল বানিয়ে রাখি। এই তেলটা কিন্তু খুব কাজে হয়, আর চুল হেয়ার ফলও কিন্তু খুব কম হয়, আর চুল কিন্তু খুব মজবুত থাকে। সেই জন্য আমি অপেক্ষা করে থাকি, যখনই এইরকম অম্বুবাচি পড়ে তখনই আমি ফুল দিয়ে তেল বানিয়ে রেখে দিই। আর তোমরা যদি এরকম হোমমেড তেলের ভিডিও দেখতে চাও, আমার ভিডিওতে যাবে, সেখানে কিন্তু হোমমেড তেলের এইরকম রেসিপি দেখতে পেয়ে যাবে। তো এখানে আমি অল্প একটু করে সেদিনকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে এরকম কেশুত্ব পাতার গাছ আছে, তো অল্প আমি কেশুত্ব পাতাও আমি নিয়ে নিচ্ছি। যেহেতু একটু মাথায় মাখবো ভেবেছিলাম শুধু টক দই আর জবা ফুল দিয়ে করবো, তারপর ভাবলাম যেহেতু অনেক মাথায় চুল উঠছে, সেই জন্য কিন্তু অল্প করে আমি কেশুত্ব পাতাটাও দিয়ে দেবো। তো এখানে বাড়িতেই হয়েছিল কেশুত্ব পাতা, তো সেই জন্য কেশুত্ব পাতা আমি নিয়ে নিলাম। আর এর সাথে কিন্তু এখানে টক দই দিলাম, আর বাড়িতে পাতা নেই আমার টক দই, তোমরা দেখেছো আমি অনেক ভিডিওতে বলি যে টক দই কিন্তু আমি বাজারের টক দই একদম পছন্দ করি না। তো এখানে ঘরে পাতা নেই, টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যে কেশুত্ব পাতাগুলো তুলে আনলাম সেটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তারপরেই দিয়েছি। আর এখানে আমি দেখো কুঁড়ি নিয়েছি, আর জবা ফুলগুলো দিয়ে দিয়েছি, আর অল্প করে কিন্তু এতে আমি অ্যালোভেরার যে জেলিটা থাকে সেই জেলিটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার চলো, ঠিক এই রকম এসেছে। তো এতে কেশুত্ব পাতা দেওয়া হয়েছিল, তো সেই কারণে কিন্তু একটু কালো কালো এসেছে। তো এটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। তো এতে দই আছে, কেশুত্ব পাতা আছে, অ্যালোভেরা আছে, আর জবা ফুল আছে। তো আমি ঢেলে নিয়ে মাথায় মাখবো।
এইটা আমি মাথায় মেখে নেব। তো মাখার আগে আমার চুলটা দেখো, চুলটার কি অবস্থা, যেন মনে হচ্ছে কোনো কিছু প্রাণই নেই। আর এতটাই হেয়ার ফল হচ্ছে, বর্ষাকাল বলে আরও বেশি বেশি হেয়ার ফল হচ্ছে। আমি 2-3 দিন ছাড়াই কিন্তু শ্যাম্পু দিচ্ছি, তা সত্ত্বেও কিন্তু অনেকটাই পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে। আর এই কিছুদিন আগেই আমি কিন্তু হেয়ার মাস্কও করেছিলাম, তাতেও কিন্তু আমার কোনো কিছু চুলে আমি মানে ভালো কিছু দেখতে পেলাম না। তো এই প্রাকৃতিক উপায়ে যদি আমার চুলটা একটু ভালো হয়, সেই জন্য এখানে আমি কিন্তু টক দই নিয়েছি। টক দই কিন্তু চুলের জন্য খুবই ভালো। আর যেহেতু টক দই ল্যাকটিক অ্যাসিড থাকে, এইটা কিন্তু আমাদের চুলের গোড়ায় যে মৃত কোষগুলো থাকে সেইটা দূর করতে সাহায্য করে। আর ফলে কিন্তু আমাদের চুলের গোড়া খুব মজবুত হয়, আর চুল কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। আর হচ্ছে অ্যালোভেরা কী করে, অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের যে কোনো সমস্যা দূর করে, আর চুলকে কিন্তু ভালো করে কন্ডিশনার করে। আর কেশুত পাতাকে কিন্তু কেশকিংও বলা হয়। আর কেশুত পাতা না চুলকে কালো করতে খুব ভালো রাখে, আর চুলের যে ডগা ফাটে সেইটাও কিন্তু দূর করতে সাহায্য করে। জবা ফুল কিন্তু খুবই ভালো, জবা ফুলের যে একটা আঠালো যে ব্যাপার থাকে না, সেটা কিন্তু চুলকে হচ্ছে কন্ডিশনার করতে সাহায্য করে, আর ওইটাও চুলটাকে কালো করতে কিন্তু খুব ভালো লাগে, আর চুলের গোড়া কিন্তু খুব মজবুত করে। এইভাবে যদি তোমরা প্রাকৃতিক যেসব জিনিস সেই সব যদি চুল ইউজ করতে পারো, তোমাদের চুল কিন্তু লম্বা হবে, খুব বড় হবে, কালো ঘন হবে। আর তোমরা এই হেয়ার প্যাকের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে পারো, অল্প একটু রসুনও দিয়ে দিতে পারো, আর তার মধ্যে একটু সর্ষের তেল, ভিটামিন ই ক্যাপসুল, এই সবগুলোই কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। আর যে কোনো একটা জিনিস দিয়েও শুধু করতে পারো, শুধু জবা ফুল হলে জবা ফুলও দিয়ে দিতে পারো, টক দইও দিতে পারো। তোমাদের চুল পুষ্টি পেলেই হলো। আর যত ভালো তোমাদের চুলে পুষ্টি দেবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের চুল অনেক বড় হবে আর অনেক ভালো হবে। আমার চুলে মাখা হয়ে গেছে, এবার আমি 30 মিনিট অপেক্ষা করব। বাজাতে নেই, ভিতরে তো বরকি আছে, ছেড়ে দে। এই বুবু, আরে এরকম করতে আছে। কিরে ছেলে, তোর মা গাড়ি চালানো শিখে গেছে, ছেলে পেরে গেছে তো। হ্যাঁ বাবু, তোর মা গাড়ি চালানো পেরে গেছে, গাড়ি চালাতে। তোকে নিয়ে স্কুলে যাবে এবার। এই পাগলগুলো চলে এসো, তুমি যেও না একা একা, চলে আসো, তোমার মায়েরা চলে গেছে, এক্ষুনি আসবে, দাঁড়াও। ভালো গাড়ি চালানো শিখে গেছে। তুমিও দেখতে এসেছো কীরকম গাড়ি চালাচ্ছে? হ্যাঁ বনি, তুমি দেখতে এসেছো? এই তো দাদার মা দাদাকে নিয়ে স্কুলে যাবে, দাদাকে নিয়ে স্কুলে যাবে বলে সেই জন্য গাড়ি চালানো শিখেছে। দাদা ভালো করে বসবে তো বুবু? আমিও কিন্তু শ্যাম্পু দিয়ে নেব, কারণ হচ্ছে আমার 30 মিনিট হয়ে গেছে, তো আর বেশিক্ষণ রাখবো না, ঠান্ডা লেগে যাবে। তো এবার আমি যাব, দেখি আর গাড়িটা কীরকম করে চালাচ্ছে, চলো দেখা যাক। চড়বে? তুমি গাড়ি চড়বে? কি হয়েছে, কি হয়েছে? তুমি গাড়ি চড়বে? করছি কখন আসবে বুবুর মা গাড়িটা নিয়ে? তো আসছে, এই যে। খুশি তো? যাও যাও, হ্যাঁ ছেলে বেশি শিখে গেছে ভালো করে। একটা আমার লেট হয়ে গেল, এবার যাই, এবার গিয়ে শ্যাম্পুটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টার কাছে বাজতে চললো, তো মাথায় রাখবো না। আমার কিন্তু শ্যাম্পুটা দেয়া হয়ে গেছে, তো উপরে উঠেছিলাম জামা কাপড় মেলতে, তো এখানে দেখলাম বনু এখানে স্নানটা করছে, তো বনুরকে আমি একটু কথা বললাম। তো বনু তো মানে জল ঘাঁটার জন্য একদম রেডি হয়ে আছে, ও সর্বদাই কিন্তু এরকম করে জল ঘাঁটতে চাইছে, ও খুব পছন্দ করে জল ঘাঁটা করতে। আর এর একটা বাথটবও আছে, সেখানে কিন্তু ও অনেক জল দিয়ে দেওয়া হয়, আর তার মধ্যে কিন্তু ও অনেক জল ঘাঁটাঘাঁটি করে। আর এর দরুন কিন্তু ওর অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো, ওর কিন্তু জ্বরও হয়েছিল, বাট কে কাকে বোঝায়, ও কিন্তু সেই জল ঘাঁটতে শুরু করে দিয়েছে। তো যখন বুবু ছোট ছিল তখন কিন্তু বুবুও এরকম ছিল, বুবুও কিন্তু জল ঘাঁটতে খুব পছন্দ করতো। তো চলো এবার আমি নিচে চলে যাই, আর এখানে থাকবো না।
ওটা করা হয়ে গেছে, এবার শুকনো করা যাক। আর আমি কিন্তু একটু অল্প করে সিরামও আমি এই নিচের দিকে একটু মেখে নিয়েছি। তো এবার শুকনো করব, শুকনো করে দেখব চুলটা কতটা সফট। আর একদিনই যে আমার চুলটা ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, কোনো জিনিস একবার ইউজ করলে সেটা কিন্তু ভালো হয় না। এইটা সপ্তাহে 1-2 বার করে আমি যেটা রেমেডিটা করলাম, 1-2 দিন করে সপ্তাহে মাখতে হবে, তবেই কিন্তু আমার মানে চুলটা ঠিক হবে। তো এবার শুকনো করি চুলটা। নিরামিষ খেতে হয়, সেই কারণে দেখো মা এখানে ভাত করেছে, ডাল আছে, ঢেঁড়স ভাতে আছে, পটল ভাজা আর হচ্ছে পোস্ত তরকারি। ভিডিওটা এখানে আমি রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে পরে।